তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আমরা যেমনটা জানি যে ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউর সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। তো ড্রু ম্যাকিন্টায়ার এই সম্পর্কে বলছে যে আমি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট রিনিউ করেছি কারণ আমি ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে খুবই খুশি রয়েছি আর আমার লাইফটাকে খুবই এনজয় করছি, আমার ক্যারিয়ারটাকে আমি এনজয় করছি। তার কারণটা হচ্ছে যে একটা অনেক বড় কারণ হচ্ছে যে আগে কি ছিল যে আগে ডাব্লিউডাব্লিউতে বা অন্য কোনো রেসলিং প্রমোশনে যখন ড্রু ম্যাকিন্টায়ার কাজ করতো তখন সে খুবই বিজি থাকতো আর সে তার পরিবারের সাথে সময় কাটাতে পারতো না। কিন্তু এখন কি হচ্ছে যে এখন সে ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করার সাথে সাথে সে তার পরিবারের সাথেও সময় কাটাতে পারছে, যেটা সে আগে করতে পারতো না। আর এখন বলতে গেলে ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউতে খুবই খুশি আছে আর ডাব্লিউডাব্লিউর পরিবেশও তার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে এখন তার চ্যাম্পিয়নশিপ রানটা খুব ভালো যাচ্ছে না, মানে তার তো চ্যাম্পিয়নশিপ জেতার পরেও সে 5 মিনিটের মধ্যে চ্যাম্পিয়নশিপ হেরে গেল। আর অনেক টাইম ধরে ড্রু ম্যাকিন্টায়ার হেরেই আসছে, চ্যাম্পিয়নশিপ তার মানে হাতের নাগালে আসছে কিন্তু সে ধরতে পারছে না। তো তা সত্ত্বেও ড্রু ম্যাকিন্টায়ার এখন খুবই খুশি, সে ডাব্লিউডাব্লিউতে এনজয় করছে আর এখানে তার থাকতে ভালো লাগছে, তাই জন্যেই সে তার কন্ট্রাক্টটা রিনিউ করে নিয়েছে। তো আমার তো মনে হয় ক্ল্যাশ অ্যাট দ্য কাসল যেটা ড্রু ম্যাকিন্টায়ারের হোম টাউন গ্লাসগোতে হতে চলেছে, সেখানে হয়তো ড্রু ম্যাকিন্টায়ারের জন্য একটা ভালো মোমেন্ট ওয়েট করছে। তো দেখা যাক ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কী হয়। আর রেসলম্যানিয়ার টাইমে আমরা এমনটা অনেক রুমার শুনেছিলাম যে জেউসো ভার্সেস জিমি উসোর যে ম্যাচটা হবে সেই ম্যাচেতে তাদের বাবা রিকিসি হয়তো স্পেশাল গেস্ট রেফারি হতে পারে। তাই এই বিষয়ে জেউসোকেই প্রশ্ন করা হয় যে এমনটা কি হওয়ার কথা ছিল। তো জেউসো বলে এমনটা হওয়ার প্ল্যান একবার হয়েছিল, তবে সমস্যাটা হচ্ছে যে রিকিসির বয়স হয়েছে আর তারপরে রিকিসির অনেক ভারী আর বড় চেহারা, আর রেফারির কাজ তো খুব একটা সহজ নয়। আমরা দেখেছি যে বারবার তাকে শুয়ে পিন করতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়, মানে খুবই লাফালাফি ভরা কাজ রেফারির হয়, মানে খুবই চতুর হতে হবে আর ছটপটে হতে হবে। কিন্তু রিকিসির পক্ষে এই বয়সে এসে আর অত বড় চেহারা নিয়ে বারবার আপ ডাউন করা মুশকিল, তাই এই প্ল্যানটা ড্রপ করে দেওয়া হয়। না হলে রিকিসিকে হয়তো আমরা এখানে দেখতে পেতে পারতাম। আর দেখতে গেলে জেউসো একদম ঠিকই কথা বলেছে। আমরা রেসলম্যানিয়ার টাইমে রিকিসি স্পেশাল গেস্ট রেফারি হবে এই নিয়ে লাফালাফি করছিলাম, কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি যে রেফারির কাজ কিন্তু খুব একটা সহজ নয়। আর রিকিসির বয়স হয়েছে আর সেই দিক দিয়ে দেখতে গেলে ওরকম আপ ডাউন করা, তারপরে এদিক থেকে ওদিক ছুটে বেড়ানো খুব একটা সহজ কাজ তো রিকিসির পক্ষে ছিল না। তো হয়নি, ভালোই হয়েছে। আর দেখতে গেলে এই ম্যাচটা খুব একটা ভালো লেভেলের তো হয়নি, তো রিকিসি এসেই বা কী করতো, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম জিমিউসো ভার্সেস জেউসোর ম্যাচটা তো সেই লেভেলের হয়নি। আর জেউসো এর সাথে সাথে তার ইন্টারভিউতে এটাও বলে যে এইবারে যে রেসলম্যানিয়া 40টা হলো এটা তার দেখা ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সবথেকে গ্রেটেস্ট রেসলম্যানিয়া। আর শুধু জেউসো না, এটা আমাদের অনেকেরই এখনও পর্যন্ত দেখা ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সবথেকে গ্রেটেস্ট রেসলম্যানিয়া, কারণ এখানে জিনিসগুলোই এমন এমন হয়েছে। তো জেউসোর মতে এটাই হচ্ছে ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সবথেকে বড় আর গ্রেটেস্ট রেসলম্যানিয়া অফ অল টাইম। তো এবার আসা যাক স্যামি জেনের একটা ইন্টারভিউ নিয়ে। তো স্যামি জেন তার আর কেভিন ওমেন্সের যে বন্ধুত্ব সেটা নিয়েই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে পারো শেয়ার করেছে। তো স্যামি জেন বলে যে আমার কেভিন ওমেন্সের সাথে রেসলম্যানিয়াতে এমন কোনো মোমেন্ট নেই যেটা আমরা তৈরি করিনি, মানে আমরা সবার প্রথমে একটা ল্যাডার ম্যাচে কমপ্লিট করেছিলাম দুজনে একসাথে, তারপর আমরা ট্যাগ টিম ম্যাচে একসাথে লড়েছি রেসলম্যানিয়াতে, আবার আমরা রেসলম্যানিয়াতে একে অপরের এগেনস্টেও লড়েছি, আর আমরা একসাথে ট্যাগ টিম ম্যাচ লড়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিলাম। তো কেভিন ওমেন্সের সাথে আমার যে বন্ধুত্ব আছে, আর আমি কেভিন ওমেন্সের সাথে রেসলম্যানিয়াতে বলতে গেলে সব রকমভাবে তার এগেনস্টে লড়েছি, তার সঙ্গে লড়েছি, তার সাথে চ্যাম্পিয়নশিপ জিতেছি, ল্যাডার ম্যাচ লড়েছি। তো বন্ধুত্বের দিক দিয়ে দেখতে গেলে আমরা রেসলম্যানিয়াতে আমাদের সবথেকে বড় বড় ম্যাচেসগুলো দিয়েছি আর আমাদের সব কিছু করা হয়ে গেছে রেসলম্যানিয়াতে। তো এই একটা ভালো আর ইন্টারেস্টিং জিনিস স্যামি জেন তাদের বন্ধুত্ব নিয়ে শেয়ার করলো, কেভিন ওমেন্স আর তার বন্ধুত্ব নিয়ে। আর দেখতে গেলে এটা আমরা অনেক বছর ধরে দেখে আসছি, মানে বেশি বছর হয়নি, 2016 সালের পর থেকে তো স্যামি জেন আর কেভিন ওমেন্সের রেসলম্যানিয়াতে আমরা ম্যাচ দেখতে পেয়েছি। আর দেখতে দেখতে কত বছর কেটে গেছে আর আমরা এইগুলো খুব একটা নোটিস করিনি। তবে স্যামি জেন আর কেভিন ওমেন্স রেসলম্যানিয়াতে একে অপরের এগেনস্টে হোক বা একসাথে হোক অনেকগুলো ম্যাচ রেসেল করেছে। আর সবার লাস্টে কথা বলবো একটা অনেক বড় ম্যাচ নিয়ে। এই ম্যাচটা রুমার্ড আমরা অনেক দিন ধরে শুনছি, আর এই ম্যাচটা হচ্ছে নতুন ব্লাড লাইন ভার্সেস পুরনো ব্লাড লাইন অ্যাট সার্ভাইভার সিরিজ ইন দ্য ওয়ার গেমস ম্যাচ, মানে রকের ব্লাড লাইন একদিকে থাকবে আর রোমানের ব্লাড লাইন একদিকে থাকবে। তো এইটা অনেক দিন ধরে রুমার চলছে, যখন থেকে নতুন ব্লাড লাইন তৈরি হয়েছে তখন থেকেই রুমার চলছে যে আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মধ্যে এই ম্যাচটাই দেখতে পাবো। আর আমি তো বলবো 80% চান্স আছে এই ম্যাচটা হওয়ার, আর আমরা এটা দেখতে পাবো।
তো এবারে বুলি রে ডেডলি, তোমরা বুলি রে ডেডলিকে তো চেনোই, আমরা তাকে রেসেলমেনিয়াতে ববি ল্যাশলি আর ক্যারিয়ান ক্রসের যে স্ট্রিট ফাইট ম্যাচটা হয়েছিল সেখানে আমরা তাকে স্পেশাল গেস্ট রেফারি হিসাবে দেখতে পেয়েছিলাম। তো সেই বুলি রে ডেডলি রেসলিং নিয়ে মানে ডাব্লিউডাব্লিউ নিয়ে অনেক কথা বলে থাকে, তো তিনি একটা আইডিয়া পিচ করেছে যে এই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আমরা এই ম্যাচটা দেখতে পাবো। একদিকে থাকবে রকেট টিম, মানে রকেট টিমে থাকবে রক, সোলো সিকোভা, টামাটোঙ্গা আর টামাটোঙ্গার ভাই টোঙ্গালোয়া। তো এইদিকে হয়ে গেল 4 জন। এবার রোমানের টিমে থাকবে রোমান রেন্স, জিমি উসো, জে উসো আর স্যামি জেন। তো বুলি রে ডেডলি এটা প্রেডিক্ট করেছে যে এই ম্যাচটা আমরা দেখতে পাবো। তবে আমি এখানে একটু চেঞ্জেস চাইবো, কারণ আমি স্যামি জেনের জায়গায় জেকব ফাটুকে দেখতে চাই, কারণ জেকব ফাটু তো ডাব্লিউডাব্লিউতে সাইন আছে আর তাকে ব্লাড লাইনের স্টোরিতেই রাখা হবে। তো রোমানের টিমে দেওয়াই ভালো। আর যেহেতু এটা সামওয়ান ফ্যামিলির মধ্যে যুদ্ধ চলছে, তো সবাই যদি সামওয়ান ডাইনেস্টি থেকে বিলং করে তো সেটাই ভালো হবে। মানে স্যামিজেন আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যামিজেন এখন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, আর আমার মনে তো হয় না যে স্যামিজেন এই বছরে তাকে হারানো হবে। ট্রিপল এইচ তাকে একটা লম্বা টাইটেল রেন দিতে পারে। তাহলে স্যামিজেনের স্টোরি লাইনটা আলাদা চালানোই বেশি ভালো হবে। তাকে যদি ব্লাড লাইনের সাথে জুড়ে দেওয়া হয় তাহলে রক তাকে রোস্ট করে করে একেবারে মানে ক্যারেক্টারটাই ধ্বংস করে দেবে, বলবে তুই কোথাকারকে, তুই তো ব্লাড লাইনের মেম্বারও নোস, তুই একটা জোকার, তুই কোথা থেকে চলে এলি আমাদের মধ্যে। তো এইটা রক তো বলবেই, আমি জানি। তাই স্যামিজেনকে এর মধ্যে না ঢোকানোই ভালো, কারণ আমার মনে হয় স্যামিজেনের থেকে বেটার অপশন হবে জেকব ফাটু। আর স্যামিজেন তো বলতে গেলে এদের সাথে কোনো রক্তের সম্পর্কও নেই। আর যদি এটা ফ্যামিলি ভার্সেস ফ্যামিলি হচ্ছে, সামওয়ান ফ্যামিলির মধ্যে এটা একটা যুদ্ধ চলছে, তো এখানে প্রত্যেকটা মেম্বার যদি সামওয়ান ডাইনেস্টি থেকে বিলং করে সেটাই ভালো হবে। তো আমার তো এটা মতামত। তবে স্যামিজেন হলেও খুব একটা প্রবলেম নেই, কিন্তু ওই একটাই, স্যামিজেন যদি এই স্টোরি লাইনে ইনভলভ হয় তাহলে স্যামিজেন যেখানেই যাবে সেখানেই নতুন ব্লাড লাইনের মেম্বারটা তাকে খোঁজা দেবে, বলবে যে তুই কোথাকার কে ভাই, তুই তো আমাদের ফ্যামিলিরও নোস, তুই জবরদস্তি আমাদের ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করছিস, তুই একটা জোকার, তুই কোনো কাজের নোস। তো এইটাই আমরা দেখতে পাবো, মানে সব দিক দিয়ে স্যামিজেনেরই রোস্ট হবে, মানে ঝামেলা হবে দুই ফ্যামিলির মধ্যে, আর মাঝখান থেকে পেশা যাবে স্যামিজেন। তো এখানে জেকব ফাটু হলে ব্যাপারটা একটু ভালো দেখায়। তো আমার তো এই মতামত, তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম আরও নিউজ রেগুলার পেতে চাও আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা তোমাদের মতো ডাব্লিউডাব্লিউ নিয়ে সবসময় এক্সাইটেড হয়ে থাকে আর ডাব্লিউডাব্লিউকে ভালোবাসে, তারা তাদের মধ্যে ভিডিওটা একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।